খবরের দিকে নজর রাখবো। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, আমরা জানি নির্বাচনে স্পেশাল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত, এবং সেই সুব্রত গুপ্ত এখন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ, কি খবর? দেখো, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হলো রাজ্যের প্রাক্তন অফিসার সুব্রত গুপ্তকে। সুব্রত গুপ্ত তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা বা অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। নবান্নের তরফে কিছুক্ষণ আগেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তুমি দেখেছো, এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময় সুব্রত গুপ্ত তিনি স্পেশাল অবজারভার হিসেবে কাজ করেছেন, এমনকি রাজ্যে বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুব্রত গুপ্ত। এবং সুব্রত গুপ্তের ভূমিকার প্রশংসা জাতীয় নির্বাচন কমিশন করেছে, এমনকি রাজ্যপালও করেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত গুপ্তকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হলো। এই নির্দেশিকা কিছুক্ষণ আগেই নবান্নের তরফে জারি করা হয়েছে এবং তিনি এখন থেকে আপাতত নবান্নে তিনি কাজ করবেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। অর্থাৎ বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন। এবং তুমি জানো, সুব্রত গুপ্ত এ রাজ্যে একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যালোচনা করেছেন। ফলত সেক্ষেত্রে সুব্রত গুপ্তের এই নিয়োগ প্রশাসনিক মহল ইতিবাচক হিসাবেই দেখছেন, কারণ তার বিভিন্ন দপ্তরের কাজের অভিজ্ঞতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সেক্ষেত্রে সুব্রত গুপ্তের এই নিয়োগ অবশ্যই প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিছুক্ষণ আগেই নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, এবারের নির্বাচনে স্পেশাল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব শান্তনু বালা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, এবারের নির্বাচনে স্পেশাল অবজারভার ছিলেন সুব্রত গুপ্ত। সেই সুব্রত গুপ্ত এখন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। কিছুক্ষণ আগেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। बधाई, पश्चिम बंगाल के लोगों को बधाई। अच्छा होगा, लोगों का निर्णय है ये, अच्छा ही होगा।